হে গাইস, আমি আরিয়ান। এগুলোতে কথা বলবো দরদ নিয়ে। আই থিঙ্ক এই টপিকটা নিয়ে এই সময় নতুন করে আবারও কথা বলা উচিত। হ্যাঁ, এর আগেও আমি এই টপিকটা নিয়ে 1 থেকে 2 বার কথা বলেছি, সাথে আরো অনেকেই বলেছে, বাট এখন মনে হচ্ছে এই টপিকটা নিয়ে আরেকটু বেশি বলা উচিত, যেন এই কথাগুলো অনন্য মামুন বা তার টিম পর্যন্ত যায়। অনন্য মামুন আজকে দরদ নিয়ে একটা আপডেট দেয় এবং তার কথা অনুযায়ী জুনের 2 তারিখে দরদ রিলেটেড কোনো একটা কন্টেন্ট আসবে। সেটা টিজার হতে পারে, সেটা প্রোমো হতে পারে, বা দরদ রিলেটেড যে কোনো একটা ভিডিও কন্টেন্ট আসবে। এখন প্রশ্ন হচ্ছে, এটা কি ঠিক হচ্ছে? একজন ডিরেক্টরের মাথায় এই ধরনের প্ল্যানিং কিভাবে আসে? নর্মাল মানুষ তো এটা ভাববে না। জুনের 17 তারিখে রিলিজ পাবে তুফান। এই পুরো সময়ে অডিয়েন্স শুধুমাত্র তুফান নিয়েই থাকবে, তাদের আলোচনাটাই থাকবে শুধু তুফান নিয়ে। তাহলে এর মাঝে দরদ নিয়ে এরকম প্রমোশনের মানে কি? যদি এরকমটা হতো যে দরদের রিলিজ ডেট এখন ফিক্সড হয়ে গেছে, বাট এটা কিন্তু হয়নি। দরদ কবে রিলিজ পাবে কি পাবে না এইটা সম্পর্কে কোনো আপডেটই নেই। অথচ দরদ নিয়ে অনন্য মামুন 2 দিন 3 দিন পর পরই একটা করে আপডেট দিয়ে যাচ্ছে। এইগুলো আসলে উনি কেন করতেছে জানেন? যেটা আমার মনে হয় এটার রিজন হচ্ছে হিংসা। উনি দেখতেছে যে চারিদিকে শুধু তুফান, দরদ নিয়ে কোনো আওয়াজ নেই, দরদ নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। সো এই টাইমে কিছু একটা করা উচিত। আমাকে নিয়ে কোনো আলোচনা হচ্ছে না, রায়হান রাফিকে নিয়ে আলোচনা হচ্ছে। 2 দিন আগেই তিনি একটা সিনেমার অ্যানাউন্স করলেন, শের। আচ্ছা ঠিক আছে, শের অ্যানাউন্স করছেন, খুবই ভালো কথা। তাহলে এটা নিয়েই থাকুন না। তাহলে এর মাঝে আবার কেন দরদ? যদি আপনি দরদের প্রমোশনটাই করবেন, তাহলে আবার শেরের অ্যানাউন্স কেন করলেন? এটা কোনো প্রফেশনাল ডিরেক্টরের কাজ হতে পারে? অথচ আপনি 2 তারিখে দরদ রিলেটেড একটা ভিডিও কন্টেন্ট দিবেন। মানে এটা দেখে খুবই হাসি পাইলো আমার। আপনার এখন করা উচিত ছিল আপনি তুফানের টিজারটা শেয়ার দিবেন, আপনি তুফানের গান শেয়ার দিবেন, আপনি সেটা দেখার জন্য অডিয়েন্সকে বলবেন। আর আপনি অডিয়েন্সের মাঝে দরদ ঢুকিয়ে দিচ্ছেন। এটা কোন দিক থেকে ঠিক হচ্ছে? যদি দরদ শাকিব খানের সিনেমা না হতো, তাহলে আপনি এটা নিয়ে যা ইচ্ছে তাই করতে পারতেন। এখানে আর একটা বিষয় দেখবেন, একটা মজার বিষয়, যে দরদ নিয়ে যত রকমের আপডেট দিচ্ছে, দরদ নিয়ে 2 তারিখে কিছু একটা আসবে, বাট কথাটা হচ্ছে এই নিউজ এবং এই আপডেটগুলো শুধুমাত্র অনন্য মামুন এবং তার পেজ থেকে আসতেছে। এটা নিয়ে শাকিব খানের পেজ থেকে না কোনো আপডেট আসতেছে, না নায়িকার পেজ থেকে। শুধুমাত্র অনন্য মামুন নিজেকে একটু আলোচনায় রাখার জন্য নিজে এগুলো করে যাচ্ছে। এটা করে আলোচনায় হয়তো একটু আসতে পারবেন একদিনের জন্য, বাট ক্ষতিটা তুফানের হবে না, ক্ষতিটা দরদেরই হবে। আর এই ক্ষতিটা হলে আপনার একটা শিক্ষা হবে। দরদ এই সিনেমাটা ভালো চলুক, এই সিনেমাটা ভালো বিজনেস করুক, এটা আমরা চাই। এটার জন্য এই কথাগুলো বলতেছি। এই যে 2 তারিখে যদি দরদের কিছু একটা আসে, এইটার কি কোনো ভ্যালু থাকবে? এইটা জাস্ট ওয়েস্ট। এটা নিয়ে হয়তো সেই সময়টাই আলোচনা থাকবে, আবার এর মাঝে তুফান রিলেটেড কোনো একটা গান বা কিছু একটা আসবে, তখন কিন্তু আবার দরদকে খুঁজে পাওয়া যাবে না। সো আমি নিজেও বুঝতেছি না যে উনি এগুলো জেনে বুঝেই করতেছে নাকি না জেনে বুঝেই করতেছে। যাই হোক, আমার মনে হলো যে এই টপিকটা নিয়ে কথা বলা উচিত। যারা মুভি রিলেটেড কাজ করেন তাদেরকেও এই টপিকটা নিয়ে কথা বলা উচিত। এর আগে অনেকেই কথা বলেছে, 2-3টা করে ভিডিও বানিয়েছে, বাট আমার মনে হয় যে এই টপিকটা নিয়ে আবার কথা বলা উচিত, যেন তুফান রিলিজের আগে দরদ রিলেটেড কোনো ধরনের আপডেট বা কোনো ধরনের কন্টেন্ট যেন না আসে। আপনাদের কাছে কি মনে হয় এই ওভারঅল বিষয়টা নিয়ে? সেটা অবশ্যই কমেন্টসে জানাতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।